কোমর ব্যথা নিতম্ব হয়ে উরুর পেছন দিক থেকে একবার পা পর্যন্ত নেমে যাচ্ছে, সাথে ঝিনঝিন, অবশ ভাব, জ্বালাপোড়া এবং দুর্বলতা অনুভব করছেন, তাহলে এটি সায়াটিকা হতে পারে। আসসালামু আলাইকুম, আমি লায়লা মমতাজ, ফিজিওথেরাপি কনসালটেন্ট। আমি প্রতিনিয়ত রোগী দেখছি আলমানা লেজার ফিজিওথেরাপি সেন্টারে। আজকে আমি কথা বলবো সায়াটিকা নিয়ে। সায়াটিকা কি, কেন হয়, কখন সতর্ক হবেন এবং বাসাতে আপনি কি চিকিৎসা নিতে পারেন। সায়াটিকা শব্দটি এসেছে সায়াটিক নার্ভ থেকে। এই সায়াটিক নার্ভটা মানবদেহের সবচেয়ে বড়, দীর্ঘতম এবং মোটা একক স্নায়ু। এটি লাম্বার 4-5 এবং স্যাক্রাল 1-2-3 নার্ভ রুট হতে উৎপন্ন হয়ে নিতম্ব হয়ে উরুর পেছন দিক দিয়ে পা পর্যন্ত ছড়িয়ে যায়। এটি পায়ের নড়াচড়া এবং অনুভূতি নিয়ন্ত্রণ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সায়াটিকা কি? সায়াটিকা হলো সায়াটিক নার্ভে কোনো কারণে যদি চাপ পড়ে এবং সেই কারণে যদি ব্যথাটা কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে যায়, তাকে সায়াটিকা বলা হয়। সাধারণত সায়াটিকা এক পায়ে বেশি হয়। সায়াটিকা হবার পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে লাম্বার ডিস্ক হার্নিয়েশন। আমাদের কোমরে 5টা হাড় থাকে, একটা হাড় আরেকটা হাড়ের মাঝে থাকে ডিস্ক। সেই ডিস্কটা কোনো কারণে যদি সায়াটিক নার্ভের উপরে চাপ ফেলে, মানে সরে যেয়ে যদি চাপ ফেলে, স্পাইনাল ক্যানাল স্টোনোসিস যদি এই চেপে যায় ক্যানালটা, পিরিফর্মিস সিনড্রোম, পিরিফর্মিস মাসেলটা যদি স্পাজম হয়, তখন এই সায়াটিক নার্ভের উপর চাপ দিয়ে সায়াটিকা করতে পারে। স্পন্ডাইলোলিস্থেসিস, একটা কশরুকা একটা কশরু থেকে সরে যেয়ে নার্ভের উপরে চাপ দিতে পারে, এবং বড় কোনো ট্রমা বা ইনজুরি। স্বাভাবিকভাবে সাধারণ যে কোমর ব্যথা এবং সায়াটিকার কারণে যে কোমর ব্যথা, সেটা বুঝবেন কিভাবে? সাধারণ কোমর ব্যথার সাথে কোমরেই থাকে, আর সায়াটিকার কারণে যে কোমর ব্যথা হয় সেটি হচ্ছে কোমর থেকে একেবারে পায়ের নিচ পর্যন্ত চলে আসবে। 6টি লক্ষণ বলে দিচ্ছি, যাকে রেড ফ্ল্যাগ হিসাবে আমরা চিহ্নিত করি। সেই লক্ষণ যদি দেখেন আপনার মধ্যে আছে, তাহলে অবশ্যই বাসায় বসে থাকবেন না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। লক্ষণগুলো হলো, যদি দেখেন যে প্রস্রাব বা পায়খানা কন্ট্রোল থাকছে না, 2 পায়ে তীব্র অবশ ভাব বা দুর্বলতা, যদি দেখেন যে তীব্র ব্যথা, অসহনীয় ব্যথা এবং দ্রুত বাড়তে থাকছে, জ্বর থাকছে, ওজন কমে যাচ্ছে। আপনার যদি কি করে আপনি বুঝবেন যে আপনার সায়াটিকা আছে বাসায়? একটি টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। টেস্টটির নাম হচ্ছে স্ট্রেট লেগ রেস টেস্ট, বা যাকে এসএলআর টেস্টও বলা হয়। আপনি চিত হয়ে শুয়ে পড়বেন, তারপরে পাটাকে একবারে সোজা করে আস্তে আস্তে ধীরে ধীরে পা উপরের দিকে তুলতে থাকবেন। সাধারণভাবে একটা সুস্থ মানুষ আমরা কিন্তু 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত পা তুলতে পারি, কিন্তু যদি 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রির মধ্যে কোণের মধ্যে যদি কোমর থেকে পা পর্যন্ত ব্যথা চলে আসে, তাহলে বুঝবেন, পা তুলতে গেলে তাহলে বুঝবেন যে আপনার সায়াটিকা হতে পারে, মানে এই টেস্টটি পজিটিভ। বাসায় আপনি কি চিকিৎসা নিতে পারেন? প্রথমে যেটি করবেন সেটা হচ্ছে গরম পানির ভাপটা নিতে পারেন 3 বেলা 20 মিনিট করে। পর্যাপ্ত পানি পান করতে হবে, ঘুম ঠিকমতো হতে হবে, রোদে থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, ওজন কন্ট্রোলে অবশ্যই রাখতে হবে, এবং লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যেমন কিভাবে আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার সময় সাইড কাত হয়ে সুন্দরভাবে পজিশন মেনটেন করে আপনাকে উঠতে হবে, এবং বসার সময় যদি আপনি ডেস্ক ওয়ার্ক করেন তাহলে লাম্বার কর্সেট ইউজ করবেন, এবং 2 ঘন্টা পর পর একটু উঠে হাঁটাচলা করতে পারেন, একটু মুভমেন্ট করে নিলেন। কোনো নিচ থেকে কোনো ভারী জিনিস তুলতে হলে স্পাইনটা সোজা রেখে আপনি কোনো জিনিস উঠাবেন। কিছু এক্সারসাইজ আপনাকে বলে দিচ্ছি, সেই এক্সারসাইজগুলো আপনি বাসায় অবশ্যই 3 বেলা 10 বার করে করুন, তাহলে উপকার পাবেন। প্রথম যে এক্সারসাইজটির কথা বলবো সেটি হচ্ছে ব্রিজিং এক্সারসাইজ। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, তারপরে 2 পা ভাঁজ করুন এবং পেট এবং নিতম্ব শক্ত করে আস্তে আস্তে নিতম্বটাকে উপরের দিকে তোলার চেষ্টা করুন, যাতে কাঁধ এবং হাঁটু একই সরলরেখায় থাকে। এই অবস্থায় 10 সেকেন্ড ধরে রাখুন, তারপর 10 পর্যন্ত গুনুন, তারপরে আবার ছেড়ে দিন, আগের অবস্থায় চলে আসুন। এটি 3 বেলা 10 বার করে করুন। দ্বিতীয় এক্সারসাইজটির নাম হচ্ছে নি টু চেস্ট এক্সারসাইজ। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, 2 পা ভাঁজ করুন, বুকের কাছে পা দুটোকে নিয়ে আসুন, হাত দিয়ে চেপে ধরুন, 10 সেকেন্ড ধরে রাখুন, তারপরে আগের অবস্থায় ফিরে আসুন। এটিও 3 বেলায় 10 বার করে করুন। তৃতীয় এক্সারসাইজটির নাম হচ্ছে পিরিফর্মিস স্ট্রেচ এক্সারসাইজ। চিত হয়ে শুয়ে পড়ুন, আক্রান্ত পাটি ভালো পায়ের হাঁটুর উপরে রাখুন, তারপরে ভালো পায়ের
উরুটাকে 2 হাত দিয়ে ধরে বুকের কাছে টেনে আনুন। যদি ব্যথাযুক্ত পায়ের নিতম্বে টান অনুভব করেন তাহলে সেই অবস্থায় 10 সেকেন্ড ধরে রাখুন, তারপর আবার আগের অবস্থায় ফিরে আসুন। এটাও 3 বেলায় 10 বার করে করুন। চতুর্থ এক্সারসাইজটির নাম হচ্ছে চাইল্ড পজ এক্সারসাইজ। প্রথমে আপনার হাঁটু গেড়ে বসুন, তারপরে নিতম্ব ধীরে ধীরে গোড়ালির দিকে নিয়ে আসুন এবং হাত দুটোকে সামনে প্রসারিত করুন এবং মাথাটি কপালটি আপনি বিছানার উপরে বা যেখানে আপনি এক্সারসাইজ করবেন সেখানে লাগান। এই অবস্থায় 10 সেকেন্ড ধরে রাখুন, আবার আগের অবস্থায় ফিরে আসুন। এটিও আবার 3 বেলা 10 বার করে করুন। পঞ্চম এক্সারসাইজটি হচ্ছে সায়াটিক নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ। প্রথমে চেয়ারে বসুন, আক্রান্ত পাটি সোজা করে, হাঁটু সোজা করে পায়ের পাতাটা আপনার দিকে টেনে ধরে রাখুন এবং মাথাটা একটু পিছনের দিকে নেন। এই অবস্থায় 10 সেকেন্ড ধরে রাখুন, তারপর আবার মাথা সামনের দিকে নিয়ে আসুন এবং পাটি ভাঁজ করে আবার আগের অবস্থায় নিয়ে আসুন। এটিও 3 বেলা 10 বার করে করুন। এক্সারসাইজ অবশ্যই করতে হবে, ভুলে যাওয়া যাবে না। এক্সারসাইজ ভালো হওয়ার পরও এটা করে যেতে হবে যেন আর সায়াটিকা ফিরে না আসে। সায়াটিকার ব্যথা অবহেলা করবেন না। নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিন, ব্যায়াম করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে আসুন।